সম্মানিত দর্শকবৃন্দ, আজকের ভিডিওতে আমরা বিস্তারিত আলোচনা করব ভোটার তালিকায় বিশেষ নিবিড় সমীক্ষা বা এসআইআর নিয়ে। সম্প্রতি দিল্লিতে নির্বাচন কমিশনের দপ্তরে একটি বড় বৈঠক হয়েছে এবং সেখান থেকে বেশ কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সবচেয়ে বড় খবর হল দুর্গাপুজোর আগেই ভোটার তালিকা সংশোধনের প্রস্তুতির কাজ শেষ করতে হবে। নির্বাচন কমিশনের পক্ষ থেকে দেশের সমস্ত রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকদের নির্দেশ দেওয়া হয়েছে যে 30 সেপ্টেম্বরের মধ্যেই গোটা দেশে এসআইআরের প্রস্তুতির কাজ সম্পন্ন করতে হবে। অর্থাৎ অক্টোবর বা নভেম্বর থেকেই বিশেষ নিবিড় সমীক্ষা আনুষ্ঠানিকভাবে শুরু হতে পারে। যা জানা যাচ্ছে, সম্প্রতি দিল্লিতে সিইওদের বৈঠকে তাদের 10 থেকে 15 দিনের মধ্যে প্রস্তুতির কাজ শেষ করতে বলা হয়েছিল। এবার সেই সময়সীমা একেবারে চূড়ান্ত করা হয়েছে। গতবারের এসআইআর ধরেই ভোটার তালিকা প্রকাশের নির্দেশ দেওয়া হয়েছে কমিশনের তরফে। ইতিমধ্যেই পশ্চিমবঙ্গ, দিল্লি সহ কয়েকটি রাজ্য এই কাজ শেষ করে ফেলেছে। বাকি রাজ্যগুলোকে দ্রুত কাজ শেষ করার নির্দেশ দেওয়া হয়েছে। বিহারের উদাহরণ এখন দেশ জুড়ে আলোচনার কেন্দ্রবিন্দু। সেখানে সম্প্রতি সম্পন্ন হওয়া এসআইআর খসড়া থেকে বাদ গিয়েছে প্রায় 65 লক্ষ ভোটারের নাম। বিরোধী জোটের অভিযোগ, আসল ভোটারদেরই তালিকা থেকে বাদ দেওয়া হয়েছে। ফলে এই নিয়ে জলঘোলা চলছে এবং সুপ্রিম কোর্ট পর্যন্ত হস্তক্ষেপ করেছে। কোর্ট স্পষ্ট জানিয়েছে, যদি কোনো গড়মিল প্রমাণিত হয় তবে 30 সেপ্টেম্বর চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের পর এসআইআর বাতিলও করে দেওয়া হতে পারে। পশ্চিমবঙ্গের পরিস্থিতি নিয়ে অনেকেই কৌতূহলী। এখানে আগামী বছর বিধানসভা নির্বাচন। সপ্তদশ বিধানসভার মেয়াদ শেষ হচ্ছে 2026 সালের 7 মে। তার আগেই অবশ্যই নির্বাচন প্রক্রিয়া সম্পন্ন করতে হবে। 2021 সালে বাংলায় 8 দফায় ভোট হয়েছিল। এবারও একাধিক দফায় ভোট হওয়ার সম্ভাবনা রয়েছে। কমিশনের তরফে ইতিমধ্যেই ইঙ্গিত দেওয়া হয়েছে যে দুর্গাপুজোর পরেই রাজ্যে এসআইআর শুরু হয়ে যাবে। এই প্রসঙ্গে মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার গত মাসে সাংবাদিক বৈঠকে জানিয়েছিলেন, সঠিক সময়ে সমস্ত দেশেই একসাথে এসআইআর শুরু হবে এবং শীঘ্রই তার দিনক্ষণ ঘোষণা করা হবে। অনুমান করা হচ্ছে দিল্লি থেকে এই প্রক্রিয়া শুরু হয়ে যাবে এবং তালিকায় দ্বিতীয় নম্বরেই থাকতে পারে পশ্চিমবঙ্গ। তবে বাংলায় এই এসআইআরকে ঘিরে প্রবল রাজনৈতিক টানাপোড়েন তৈরি হয়েছে। শাসক দল তৃণমূলের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় থেকে শুরু করে একাধিক নেতামন্ত্রী স্পষ্ট জানিয়েছেন যে এই প্রক্রিয়ায় যেন কোনো জেনুইন ভোটারের নাম বাদ না যায়। মুখ্যমন্ত্রী গত মাসেই প্রকাশ্যে বলেন, ভোটার তালিকার কাজটা সঠিকভাবে করতে হবে, কাউকে হয়রানি করা চলবে না এবং বাংলাদেশের নাগরিক বা রোহিঙ্গা বলে ভুল অভিযোগ তুলে যেন ভোটার নাম কাটা না হয়। অন্যদিকে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বারবার দাবি করছেন, বাংলায় অন্তত 1 কোটি ভুয়ো ভোটার আছে এবং এসআইআরের মাধ্যমে তাদের নাম বাদ যাবে। বিজেপির দাবি, অনুপ্রবেশকারী ও ভুয়ো ভোটারদের নাম থাকলে নির্বাচনী প্রক্রিয়ার বিশ্বাসযোগ্যতা নষ্ট হবে, তাই এসআইআর না হলে ভোটই হবে না। বিহারের ঘটনাকে সামনে রেখেই বাংলার বিরোধী মহল বলছে, পশ্চিমবঙ্গেও প্রায় একই রকম পরিস্থিতি হতে পারে। বিহারে মৃত ভোটার, ভুয়ো নাম এবং অনুপ্রবেশকারীদের নাম মিলিয়ে বাদ গেছে 65 লক্ষের বেশি ভোটার। বাংলায় সেই সংখ্যা আরও বেশি হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। এদিকে কমিশন সূত্রে জানা যাচ্ছে, পশ্চিমবঙ্গের 7 থেকে 7.5 কোটি ভোটারের জন্য এবার 15 কোটি আবেদনপত্র ছাপানো হয়েছে। অর্থাৎ ডাবল আবেদনপত্র ছাপানো হয়েছে, যাতে কোনো ভুলভ্রান্তি বা তথ্যের গরমিল না থাকে। এর মাধ্যমে বিশেষ গুরুত্ব দিয়ে তথ্য যাচাইয়ের ওপর জোর দেওয়া হচ্ছে। সব মিলিয়ে বলা যায়, দুর্গাপুজোর পর থেকে সারা দেশে এসআইআর শুরু হবে এবং পশ্চিমবঙ্গ থাকবে প্রথম সারির রাজ্যগুলির মধ্যে। আপনার নাম ভোটার তালিকায় আছে কিনা, কোনো ভুল হয়েছে কিনা, সেটা এখনই একবার দেখে নেওয়া খুব জরুরি। যদি কোনো ভুল থেকে থাকে বা নাম বাদ গিয়ে থাকে, তাহলে দ্রুত সংশোধনের আবেদন করতে হবে। এটাই ছিল আজকের ভিডিওতে ভোটার তালিকার বিশেষ নিবিড় সমীক্ষা নিয়ে বিশদ আপডেট। আপনারা কি মনে করেন, বাংলায় সত্যিই কি 1 কোটি ভুয়ো ভোটার আছে, নাকি জেনুইন ভোটারদের নাম কেটে দেওয়ার চেষ্টা হবে? আপনার মতামত অবশ্যই কমেন্ট করে জানান। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক ও শেয়ার করুন এবং আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন। নোটিফিকেশন পেতে বেল আইকন প্রেস করতে ভুলবেন না। ধন্যবাদ।